মানে ধর্ষণকারীরা বুঝে গেছে যে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ফেসবুকে কয়েকটা পোস্ট আর কয়েকটা স্যাগ রিয়েক্ট, এগুলো ছাড়া আর কিছুই না দর্শনকারীদের শাস্তি। তাই আমাদের এই চিন্তা ভাবনা, মেন্টালিটি সব কিছু বদলাইতে হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন, তো আমিও ভালো আছি। বেসিক্যালি আমরা ভালো থাকলেও আমাদের সমাজে ভালো নেই, আমাদের সমাজের বিচার ব্যবস্থা ভালো নেই, আমাদের মা বোনেরা কোনোখানেই ভালো নেই, তাদের বাসায় ভালো নেই, রাস্তাঘাটে ভালো নেই, কোথাও ভালো নেই। তাদের যে একটা সেফটি, কোথাও তাদের সেফটি নেই। তাদের বাসা থেকে ধর্ষণ হয়, তারপরে হচ্ছে কোথাও গেলে গাড়িতে ধর্ষণ হয়, তারপর হচ্ছে রাস্তায় ধর্ষণ হয়, বিভিন্ন জায়গায় ধর্ষণ হয়। তারপরে হচ্ছে একজন মেয়ে তার স্বামীর সামনে ধর্ষণ হয়, একজন মেয়েকে তার স্বামীর সামনে ধর্ষণ করে তার স্বামীকে আটকায় রেখা। তাহলে ভাবেন আমরা কোন দেশে বসবাস করি? আমরা কাদের উপরে বিশ্বাস করি, কাদের উপরে ভরসা করি? সমাজের মধ্যে নোংরামি ভরে গেছে, সমাজের বিচার ব্যবস্থা নোংরা হয়ে গেছে, সমাজের বিচার ব্যবস্থা পুরোটাই নোংরা হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। তোরা বাংলাদেশের জনগণের টাকায় খাইয়া পইরা তারপর বাংলাদেশের জনগণকে তোরা সেফটি দিতে পারস না। তোদের তো লজ্জা থাকা উচিত। তোদের বাপ আছে, মা আছে, বোন আছে, তোদের ফ্যামিলি আছে, তোদের লজ্জা থাকা উচিত ভাই। তোদের যদি লজ্জা থাকতো তাহলে তোদের যে সরকার, বর্তমান সরকার যেই হোক না কেন, সরকারের টাকায় তোরা চলো পরিস্থিতি খুব সুন্দরভাবে সামলাইতে পারতি। আরে ভাই, তোদের সামনে বলতে কি, বাংলাদেশের মধ্যে গ্রাম অঞ্চলের কথা বাদই দিলাম, শহরের মতো একটা জায়গায় সেখানে চুরি হয়, বাটপারি হয়, চাঁদাবাজি হয়, ধর্ষণ হয়। তোমরা কার বালদা ফালাও? তোমরা কি করো বৈশা? তোমরা কি পাচারা কুত্তার মতো হয়ে গেছো নাকি? খালি 5-8 বার খাইবা? এগুলো চলবে না, বাংলাদেশে থাইকে এগুলো চলবে না। মানে ধর্ষণকারীরা বুঝে গেছে যে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ফেসবুকে কয়েকটা পোস্ট আর কয়েকটা স্যাগ রিয়েক্ট, এগুলো ছাড়া আর কিছুই না দর্শনকারীদের শাস্তি। তাই আমাদের এই চিন্তা ভাবনা, মেন্টালিটি সব কিছু বদলাইতে হবে, নয়তো আমাদের সমাজের মানুষ, আমাদের সমাজের মা বোনেরা কখনোই শান্তিতে থাকতে পারবে না। দেখেন না ভাই, দেশের যতগুলো দল আছে ওরা সবই সন্ত্রাস। বিএনপি বলেন, জামাত বলেন, তারপরে হচ্ছে আপনার অন্য অন্য দল বলেন, মানে যত ধরনের আওয়ামী লীগ বলেন, ওরা সবই সন্ত্রাস, সবই সুবিধাবাজি। কেননা বিএনপি বর্তমানে তো অনেক জায়গায় চাঁদাবাজি করতেছে, অনেক কিছু দেখতেছি ওদের। তারপর হচ্ছে আপনার জামাত, ওদের এখনও চাঁদাবাজি দেখি নাই, কিন্তু সন্ত্রাস ওদেরকে বললাম কেন? ওরা যদি সন্ত্রাস না হইতো, সমাজের মধ্যে ধর্ষণ হইতেছে, ওরা কার বালদা ফালায়, ওরা কি করে? এত ছাত্র শিবির শুনি, এত কিছু শুনি, ওরা কি করে দেশের ভালো একটা? এখন তো নামতে পারে, এখন তো সবাই মিলে নামতে পারে একজোট হয়ে, যে দেশে শান্তি দরকার, দর্শকদের বিচার হওয়া দরকার, তারপর হচ্ছে আপনার ছিনতাইকারীদের বিচার হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার। এগুলো কিছুই করতেছে না। তাহলে বুঝেন, দেশের যত দলের লোক আছে, যারাই আছে না কেন ভাই, সব হচ্ছে সুবিধাবাজি। ওদের মনে করেন যে পেট ভরে গেল, বাস খেল খতম। মানে পেটের পাশে আর একটা খুঁতি নিয়ে সেই খুঁতির মধ্যে পড়বে, কারণ পেট ভরে গেলে ওদের মন ভরে না। সমাজের মধ্যে যতগুলো আপনার দল আছে, ওরা নিজেরাই এক নাম্বারে হচ্ছে আপনার কুলাঙ্গার, সন্ত্রাসী। নয়তো ওদের মতো লোক থাকতে, সমাজে হাজারো দল থাকতে, শত শত দল থাকতে, সমাজের মানুষ, সমাজের মেয়েরা কিভাবে ধর্ষিতা হয়, কিভাবে সমাজে চাঁদাবাজি হয়, দান্দাবাজি হয়, কিভাবে সমাজের মধ্যে ছিনতাই হয়, কিভাবে মানুষ খুন হয়। আমাদের বুঝান একটু, আমরাও একটু বুঝি। আপনারা তো রাজনীতি করেন, কিন্তু আমাদের একটু বুঝান, আমাদের মাথায় একটু ঢুকুক যে আপনারা থাকতে কিভাবে বাংলাদেশের সরকারের কথা বাদ দিলাম, ধরেন এখন সরকার নাই, স্থায়ী যেহেতু সরকার নাই, স্থায়ীভাবে কোনো সরকার নাই, তো আপনারা কি করেন ভাই? এত বড় বড় দল চালান আর বড় বড় কথা বলেন এক একজনে, ঠিক অমুক জায়গায় যায় হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, বাল ফালায় উগুলায় দেঙ্গা, কিন্তু আপনারা কিছুই পারেন না। সমাজের মধ্যে আপনার মানে আপনাদের কারো মুখ দেখানোর দরকার নাই। আমরা অমুক দল করি, অমুক লীগ করি, অমুক শিবির করি, এগুলা বইলেন না। আর এগুলো বইলা আমাদেরকে শরম দিয়েন না, নিজেরাও শরমে পড়েন না। একটা সুস্থ সমাজের মানুষ কখনো এমন হতে পারে না, এরকমের মেন্টালিটির হতে পারে না, চুপ থাকতে পারে না। বা আমরা ফেসবুকে কয়েকটা পোস্ট করি, কয়েকটা মানে স্যাড রিয়েট দেই, বাস শেষ, ধর্ষণকারীর শাস্তি হয়ে গেছে। ধর্ষণকারীর শাস্তি বাংলাদেশে একটাই হওয়া উচিত, তার সর্বোচ্চ শাস্তি, শেষ শাস্তি, তার মৃত্যুদণ্ড, ক্লোজ ফায়ার। তাকে বাইচা থাকতে দেওয়া যাবে না এই বাংলাদেশে, কারণ সে বাইচা থাকবে, একজন ধর্ষণকারী বাইচা থাকলে সমাজের আরও 9 জন মা বোনেরা ধর্ষণ হবে। তাই সেই 9 জন বাইচা থাকুক, একজন ধর্ষণকারী মরে যাক,
সমাজের মধ্যে আবার আইসা বলবে আমাদের সরকারি দলীয় লোকজনেরা যে আইন নিজের হাতে তুলে নেওয়া দরকার না, তো আমরা কি ফিটার খাবো? আমাদের সমাজের মানুষরা কি ফিটার খাবে? আর তোমরা কিছু করতে পারো না, তোমরা কিছু শিখতে পারো না, সেগুলো দেখবে। এটাই বলতে চাও তোমরা না? হ্যাঁ, শোনো, এখনো তোমাদের মেন্টালিটি বদলাও। সমাজের মধ্যে 10 জন ধর্ষণকারী, 100 জন ধর্ষণকারী মারা গেলে কিছু হবে না। মানে ভাই, মা বোনদের এমন একটা অবস্থা হয়েছে, এখন হাতে চুরি পইরা ঘরে থাকার থিকা ওরা রাস্তায় বের হইলে কোনো কাজে কোনো দরকারে ছুরি নিয়ে বের হওয়া দরকার। কারণ চুরিতে কাজ হবে না, ছুরি দরকার। এই ছুরি নিয়ে থাকলে দুই একটার মনে করেন যে মার্ডার করা যাবে, তাছাড়া উপায় নাই। কারণ বাংলাদেশের মধ্যে যে সরকারি দলীয় লোকজনেরা, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনেরা দেশের মানুষকে সেফটি দিতে পারে না, সেখানে আর আমাদের কাদের উপর আস্থা? কাদের উপরে আমরা আস্থা রাখবো? কিভাবে আস্থা রাখবো? আপনারা যত দলীয় লোকজনেরা আছেন, যদি বাংলাদেশের জনগণদেরকে সেফটি না দিতে পারেন, নিরাপত্তা না দিতে পারেন, ভাই পদত্যাগ করেন, চলে যান। দেশের জনগণ নিজ ইচ্ছায় নিজেদের হাতে অস্ত্র নিবে, নিজেদের দায়িত্বে এই সন্ত্রাসীদেরকে মেরে ফেলবে। এটা ছাড়া আর আমাদের জনগণের কোনো উপায় নাই ভাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কারণ এটা বলতে হবে, এটা বলা বাধ্যতামূলক। কারণ আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, এগুলো বলা ছাড়া আর কোনো উপায় নাই। এগুলো শুধু বললেই হবে না, আপনারা যারা আছেন, যারা শুনছেন, সবারই লজ্জা শরম থাকতে হবে। কারণ যে যে দায়িত্বেই থাকেন না কেন, নিজের দায়িত্বটা খুব কড়াভাবে, কঠিনভাবে পালন করতে হবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।